আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সিরিয়াস ডিসকাশন করতে চাই। আগামীকাল রাত পোহালেই মুখোমুখি হবে বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ইন দ্য সুপার 4। কেন এই ম্যাচটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আমরা দেখেছি, বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখেছি, তাণ্ডব দেখেছি সাইফ হাসানের। আমরা দেখেছি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ, যেখানটায় আফগানদেরকে শ্রীলঙ্কা জয় বঞ্চিত করেছে। টেবিল টপ হিসেবে নেক্সট রাউন্ডে গেছে, বাংলাদেশ সেকেন্ড বেস্ট টিম হিসেবে সুপার 4 নিশ্চিত করেছে। কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ কেন ইম্পর্টেন্ট? শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের হাইপটা কেন অন্য যে কোনো ম্যাচের থেকে, অন্য যে কোনো দিনের থেকে আমাদের কাছে, শ্রীলঙ্কানদের কাছে না, পাকিস্তানিদের কাছে না, তার থেকেও বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট? দেখুন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে, বাংলাদেশের সামনে এগুলো নিয়ে, কোয়ালিটি নিয়ে, অ্যাপ্লিকেশনস নিয়ে অনেক প্রশ্ন সবচেয়ে বেশি তুলেছে। আমরা তুলতে পারি ভাই, আমি তুলতে পারি, আপনি তুলতে পারেন। আমরা এই দলটার পেছনে আমাদের মেধা, আমাদের আবেগ ইনভেস্ট করেছি, রাইট? কিন্তু যখন ভিনদেশি কেউ বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলে, ছোট করে, ঠিক তখন সেটা গায়ে লাগে। যেই দলটাকে নিয়ে বাজে কথা বলেছে, এশিয়া কাপের সৌন্দর্য নষ্টকারী বলেছে, ফাইনালে বাংলাদেশ কোনোভাবেই যেতে পারবে না, আফগানিস্তান ইন্ডিয়া ফাইনাল খেলবে, এইরকম কমেন্টস গুলো এসেছে কিছু বোদ্ধার কাছ থেকে, সেই দলটা এখন চোখে টার্গেট করেছে ফাইনাল। দ্যাট ইজ আওয়ার কান্ট্রি, বাংলাদেশ। এবং পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে যেই দলই জিতুক না কেন, বাংলাদেশের ফাইনালে যাওয়ার, এখন সুপার 4-এর পরের রাউন্ডটাই তো ফাইনাল, বাংলাদেশের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচটা অনেক বেশি ডিসিশন মেকিং হবে। কি কারণে হবে খেয়াল করে দেখুন। দুইটা দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা হেরেছে, ইন্ডিয়ার এগেইনস্টে পাকিস্তান হেরেছে। এবং এই দুই দলের অবস্থা এত বাজে যে মাইনাস রান রেট নিয়ে তারা টেবিলে 3 এবং 4-এ রয়েছে, তলানিতে রয়েছে, তাদের কোনো পয়েন্ট নেই, জিরোর মধ্যে রয়েছে। এখন এই দুই ফ্লপ টিম সোফার আফটার দেয়ার ফার্স্ট ম্যাচ, তারা যখন মুখোমুখি হবে তখন কোনো একটা দল তো জিতবে। দুই লাল্লু পাঞ্চুর লড়াইয়ে কেউ না কেউ তো জিতবে, এবং সেই যে দলটা জিতবে সেই দলটা আলটিমেটলি বাংলাদেশের ফাইনালে যাবার ক্ষেত্রে, বাংলাদেশের আবার বলছি ফাইনালে যাবার ক্ষেত্রে কতটুকু জয়ের পরে যে 2টা পয়েন্ট পাবে থ্রেট ক্রিয়েট করতে পারবে। সহজ করে বোঝানোর চেষ্টা করি। যদি পাকিস্তান জেতে, পাকিস্তানের 2 পয়েন্ট হলো, বাংলাদেশের সমান 2 পয়েন্ট হয়ে গেল। যদি শ্রীলঙ্কা জেতে, শ্রীলঙ্কার 2 পয়েন্ট হবে, বাংলাদেশের সমান 2 পয়েন্ট হবে। এখন আপনি কাকে সাপোর্ট করবেন? বাংলাদেশের জন্য ফাইনালে যাবার ক্ষেত্রে, বাংলাদেশের আরো অনেক বছর পর এশিয়া কাপের আরো একটা ফাইনালে ওঠার ক্ষেত্রে সবচেয়ে ফেভারেবল টিম পরের ম্যাচে শ্রীলঙ্কা। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার প্রেম একদিনের ব্যবধানে 180 ডিগ্রি বদলে গেছে ভাই। কিন্তু আমরা ভালোবাসা দিতে জানি, আমরা শ্রীলঙ্কাকে ভালোবাসতে জানি। পরের ম্যাচে পাকিস্তানের এগেইনস্টে উই আর সাপোর্টিং শ্রীলঙ্কা। এখন আপনি যদি বলেন যে কেন আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করব, পাকিস্তান জিতলেও 2 পয়েন্ট, শ্রীলঙ্কা জিতলেও 2 পয়েন্ট, যেই দলে জিতুক তার তো 2 পয়েন্টই হবে। 2 পয়েন্ট হবে ঠিকই, কিন্তু শেষ ম্যাচ বিবেচনা যদি আপনি করেন, তাহলে পরের ম্যাচটায় পাকিস্তান এবং শ্রীলঙ্কা আগামীকালের ম্যাচের পর যে ম্যাচটা খেলবে কোনো এক দলের সাথে, সেই ম্যাচে কোন দলের পয়েন্ট পাওয়ার চান্স বেশি? আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা পাকিস্তানকে যদি হারায়, পরের ম্যাচ মানে তাদের সুপার 4-এর লাস্ট ম্যাচটা তারা খেলবে ইন্ডিয়ার বিপক্ষে, ওই ম্যাচে তাদের পয়েন্ট পাওয়ার চান্স আমি দেখি না, টু বি ভেরি অনেস্ট। শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারিয়ে দেবে, এই ইন্ডিয়া পরাজিত হবে, তারা অজেয় না, কোনো দলই অজেয় না। ডোনাল্ড ব্র্যাডম্যানও আউট হয়েছিলেন জীবনের লাস্ট ইনিংসে 0-তে, রাইট? কিন্তু এই মুহূর্তে আপনি শক্তি বিবেচনা যদি করেন, পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলো, 2 পয়েন্ট পেল, ইন্ডিয়ার সাথে তাদের পরের ম্যাচ, ওই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা 100-র মধ্যে ম্যাক্সিমাম 5 to 10%। সো শ্রীলঙ্কা আলটিমেটলি 2 পয়েন্টেই থাকবে, শ্রীলঙ্কার 4 হবার সম্ভাবনা নেই। কিন্তু পাকিস্তান যদি জেতে, তাহলে সমস্যাটা কোথায়? পাকিস্তান যদি এই ম্যাচটায় জিতে যায়, পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে 2 পয়েন্ট পেয়ে যায়, শ্রীলঙ্কা 0-তে থাকলো ঠিকই, পাকিস্তানের হয়ে যাবে 2। এবং বাংলাদেশ পাকিস্তান যেই ম্যাচটা হবে 25 তারিখে, সেই ম্যাচে আল্লাহ না করুক পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে 4। তার মানে বাংলাদেশকে ডিফিট করার তাদের একটা বিশাল অপরচুনিটি থাকবে ভাই। সেই সুযোগটা আপনি পাকিস্তানকে দেবেন যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল, বাংলাদেশকেও হারিয়ে দিল? নাকি শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, পাকিস্তানের ম্যাচ বাকি থাকবে একটা, বাংলাদেশের বিপক্ষে জিতলেও তাদের পয়েন্ট 2-এর বেশি হবে না,
বাংলাদেশের এই মুহূর্তের এক্সিস্টিং পয়েন্টকে তারা ক্রস করতে পারবে না। কোনটা বেটার? ডেফিনেটলি শ্রীলঙ্কার উইন বেটার, কারণ পরের ম্যাচটা তারা খেলবে ইন্ডিয়ার সাথে, যেটাই তাদের জয়ের চান্স তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশ দলের এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে তাতে নাম্বার 5-6 নিয়ে একটা ডিসকাশন রয়েছে, আর সাইফুদ্দিনের কামব্যাক করা নিয়ে একটা ডিসকাশন রয়েছে। যতটুকু আমি জানতে পেরেছি যে ইকুয়েশনটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, তাতে বাংলাদেশ দল পরের ম্যাচে এগেইনস্ট ইন্ডিয়া সাইফুদ্দিনকে খেলাতে পারে তখনই যদি তারা ডিসাইড করে যে তারা 4 জন পেসার খেলাবে। তাসকিন আহমেদকে এলিমিনেট করার বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, শরীফুল ইসলামকে বাদ দেওয়ার 1000% সম্ভাবনা রয়েছে। শরীফুলকে যদি বাদ দেওয়া হয় তার জায়গাটায় রিপ্লেস করার ক্ষেত্রে 500% সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের। হিসাব সহজ। তাহলে সাইফুদ্দিনের জায়গাটা কোথায়? এমাং দ্য 2 স্পিনার্স শাক মেহেদি এবং নাসুম আহমেদ, এই দুজনের মধ্য থেকে যদি একজনকে ড্রপ করা হয়, চান্সেস ভেরি লো। একজনকে ড্রপ করলেও লেগ স্পিনার রিশাদকে খেলানোর চান্সেস ভেরি হাই। সিরিয়াসলি বলছি, যদি একজন ড্রপড হন, যদি স্পিন ডিপার্টমেন্টে চেঞ্জেস আসে, তারপরও বাংলাদেশ একজন স্পিনারকে নিয়ে খেলতে নামবে বলে মনে হয় না। কিন্তু যদি একজন স্পিনার নিয়ে নামে, ইন দ্যাট সিচুয়েশন দ্য অনলি অপশন ইজ দ্যাট সাইফুদ্দিন উইল বি ইন দ্য প্লেইং 11। 5-6 নিয়ে আলোচনা রয়েছে। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, এই দুজনকে নিয়ে আলোচনা রয়েছে। সেই জায়গাটায় কোনো রিপ্লেস করা যায় কিনা, নুরুল হাসান সোহানকে খেলানো যায় কিনা, ডেফিনেটলি এই আলোচনাটা রয়েছে। এবং সেই আলোচনায় নুরুল হাসান সোহানের ফেভারেও কিছু কিছু ডিসকাশন রয়েছে। কেন এই ডিসকাশনটা হচ্ছে, কি কারণে এটা হচ্ছে, এর মূল কারণটা আপনারা জানেন। মূল কারণ হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যখনই সাকসেসফুল হয়েছে তখনই এমন কিছু ক্রিকেটার পারফর্ম করেছে যেটার ব্যাপারে তারা প্রপার প্ল্যান করতে পারে নাই। খেয়াল করে দেখুন, বাংলাদেশ যখন মুস্তাফিজকে অ্যাপ্লাই করেছিল, মুস্তাফিজুর রহমান তিনি একমাত্র ক্রিকেটার ওই টাইমে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন যাকে নিয়ে আসলে খুব বেশি রিসার্চ করার সুযোগ ছিল না। মুস্তাফিজ টানা 2 ম্যাচে 6 উইকেট আর 5 উইকেট পেয়েছিল। রিকল করেন তাসকিন আহমেদ, তিনি যখন ডেবুটেন্ট হয়েছিলেন ব্যাক ইন 2014, এখন থেকে আরো 11.5 বছর আগে প্রথম ম্যাচে 5 মেরেছিলেন। তাসকিন আহমেদকে নিয়ে বড় ধরনের কোনো ডিসকাশন বলেন, রিসার্চ বলেন, অ্যানালিসিস বলেন করার সুযোগ ছিল না। সাইফ হাসান ইজ গোয়িং টু বি অ্যানাদার ট্রাম্প কার্ড বাংলাদেশের জন্য। তাকে নিয়ে যেই রিসার্চই আপনি করেন না কেন, 3 বছর 2 বছর আগের সাইফের সাথে রাইট নাও দ্য ম্যান ইজ প্লেইং হিটিং দ্য বলস আউট অফ দ্য বাউন্ডারিজ, তার সাথে কোনো ধরনের মিল নেই। দিস সাইফ ইজ টোটালি ডিফারেন্ট, টোটালি AI generated সাইফ। দ্য ওয়ে হি ওয়ান্ট সাইফ, দ্য সেম ওয়ে হি ইজ ডেলিভারিং। সো AI সাইফকে নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দিয়ে আমরা যে সাইফকে কল্পনা করি, যে সাইফ এখন ছক্কা হাঁকাচ্ছেন এক পায়ে ভর করে, সেই সাইফকে নিয়েও বড় ধরনের কোনো প্ল্যান করার সুযোগটা আপাতত নেই। কজ নতুন সাইফ, নিউ ব্র্যান্ডেড সাইফ, নতুন মডেলের পোর্শে সাইফ, তিনি ম্যাচই খেলেছেন মাত্র 2-3টা নতুন করে তিনি যখন ব্যাক করেছেন। সোহানের ক্ষেত্রেও দ্য সেম থিং কুড বি অ্যাপ্লিকেবল। সোহান ইজ এ ক্রিকেটার যার ক্রিকেটিং শটসগুলো আনঅর্থোডক্স। আপনি যেরকম কল্পনা করবেন উল্টাপাল্টা শট খেলবে, এবং এই আলতু ফালতু টাইপের শটগুলো। সোহান গুড ক্রিকেটার, দারুণ রান করেন, শটগুলোর কথা বলতেছি যেগুলো আসলে ভ্যাবাচেকা খাইয়ে দেয়, দর্শকদের খাওয়ায়, ফিল্ডারদের খাওয়ায়, ব্যাটারদেরকে খাওয়ায়। এরকম কিছু শটস যদি খেলা যায়, ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট ইটস গোয়িং টু বি আ 20 ওভার্স ক্রিকেট ম্যাচ, রাইট? সো ওইখানটায় যদি সোহান 3টা ওভারে ব্যাট করার সুযোগ পান, লাস্ট 2 ম্যাচে 6 বলে 12 করেছেন, 11 বলে 23 করেছেন, 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। জাকের আলী অনেক বল খুঁজে পান নাই, সোহান হিট করেছেন, 6 হয়েছে। সেই সোহানকে যদি অ্যাপ্লাই করা যায় প্রপার ওয়েতে, তাহলে 5-6 জায়গাটায় বাংলাদেশ দ্য ওয়ে দে আর এক্সপেক্টিং সাম কুইক রানস, সেটা ডেলিভার করা সম্ভব। মেনি মোর প্ল্যানস বাংলাদেশ হ্যাভ এগেনস্ট ইন্ডিয়া, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বিফোর ইন্ডিয়া ম্যাচ, বিফোর পাকিস্তান ম্যাচ, উই অল আর আইং অন টু শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান ম্যাচ। আই এম সাপোর্টিং শ্রীলঙ্কা, বিকজ লাস্ট ম্যাচে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, কাজটা একদম আমরা ভালো করি নাই। কিন্তু ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশের চান্স বাড়বে, আর পাকিস্তান যদি টানা 2 ম্যাচ হেরে যায় ইন্ডিয়ার পরে শ্রীলঙ্কার বিপক্ষেও, তাদের আর কোনো সম্ভাবনা থাকবে না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।